জীবনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে হাজারবার ভেবে চিন্তে তারপরে সেই সিদ্ধান্তটা নেবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন বা সেই সিদ্ধান্তটা যদি আপনি ভুল নিয়ে থাকেন, তাহলে সারা জীবন সেই ভুল সিদ্ধান্তর কারণে আপনাকে পস্তাতে হতে পারে। তাই কোনো কিছু করার আগে বা বিশেষ কোনো কিছু করার আগে অবশ্যই সেটা নিয়ে হাজারবার ভাববেন যে ভবিষ্যতে কি হতে পারে বা কি হবে, এসব বিষয়ে ভেবে চিন্তে তারপরে ডিসিশনটা নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা অনেকেই আছি হুটহাট করে কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। আসলে জীবনে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে গেলেও আমরা দুবার ভাবি না। প্রথমেই মনে হবে যে না, আসলে যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা ভালোই হবে আমাদের জন্য, বা এসব না, মানে হট করে মনে হলো আর আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। কিন্তু সেটা নিয়ে যে গভীরভাবে ভাববো যে আমি যে কাজটা করতে যাচ্ছি বা যেটা করছি সেটা করলে আসলে ভবিষ্যতে সারা জীবন ভালো হবে কি না, কিংবা হিতে বিপরীত হবে কি না, কী হবে, এসব বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা না করে আমরা হুটহাট করে কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলি। আর এই সিদ্ধান্ত হুটহাট করে নেওয়ার কারণেই দেখা যায় কিছুদিন পরে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে আমাদেরকে মাশুল দিতে হয়। তো সেই কারণেই বলবো, যারা হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে নেন তারা আর হুটহাট করে কোনো ডিসিশন নেবে না। অবশ্যই সেটাকে নিয়ে আপনারা গভীরভাবে চিন্তা করবেন, যে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন, যে ভবিষ্যতে সেটা নিয়ে কী হতে পারে বা কী হবে। এসব বিষয়ে ভেবে চিন্তে যারা সিদ্ধান্ত নিবে তারা আশা করি কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। আর যারা না ভেবে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তাদের সারা জীবন সেই ভুল সিদ্ধান্তর কারণে পস্তাতে হতে পারে। তো আমার কথা হচ্ছে, আপনারা সেটাই করেন, একবার কেন হাজারবার ভাববেন। তো যাই হোক, আমি অনেক সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে সারা জীবন তাদের কান্না করে সময় চলে যাচ্ছে। তো যারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেটাকে তো আর সঠিকভাবে ফিরিয়ে আনতে পারবেন না, যেহেতু একবার ভুল হয়েই গেছে। তো নেক্সট টাইমে চেষ্টা করবেন যেন আর দ্বিতীয়বার ভুল না হয়। আর যে ভুলটা আপনি করে ফেলেছেন সেই ভুলটা তো হয়তো শুধরাতে পারবেন না, কিন্তু সেই ভুলটা থেকে আপনাকে বের হয়ে আসার যে একটু চেষ্টা করতে হবে। যদি আপনি যদি বের হয়ে আসার ওখানে কোনো রাস্তা থাকে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বের হয়ে আসবেন। আর যদি কোনো রাস্তা না থাকে তাহলে আপনি সেখানে থেকেই আপনাকে লড়ে যেতে হবে, এবং আপনার নিজের চেষ্টা অনুযায়ী আপনাকে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। সেখানে যে আপনি মুখ থুবড়ে পড়ে থাকবেন, সারা জীবন ভুল করেছেন বলে সেই মাশুল দিয়ে আপনি আপনার জীবনটাকে পার করে দিবেন বা জীবনটা শেষ করে দিবেন, তা কিন্তু নয়। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে, কিন্তু সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় সেটা তো আপনাকে অবশ্যই সেটা তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু আপনি সেখান থেকে কি করে উঠে আসবেন সেই সিদ্ধান্তটা বা সেই চিন্তাটাও আপনাকে করতে হবে। তো অনেকেই বলবেন যে জীবনের যে সিদ্ধান্তগুলো আমাদের ভুল হয়ে গেছে, তো আমরা কি করব। আসলে দেখেন, জীবনের সিদ্ধান্ত বলতে বিয়ে শাদী এইসবের কথা আর কি। তো যারা ভুল সিদ্ধান্ত বা ভুল মানুষকে বিয়ে করে ফেলেছেন তারা তো আর কিছু করতে পারবে না, যেহেতু বিয়ে একটা পবিত্র বন্ধন। তো সেই বন্ধন থেকে বের হয়ে আসলে শুধু নিজের শান্তিটুকু হবে, কিন্তু আপনার যে সন্তান আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, তারা হয়তো অনেক কষ্ট পাবে। তাদের কোনো রকমের শান্তি হবে না, বা আপনার অনুপস্থিতির কারণে আপনার সন্তানটার ক্ষতি হয়ে যাবে। তো সেখান থেকে বলবো যে সেই সংসারে আপনি থাকবেন, কিন্তু ওই সংসারের থেকেই আপনি আপনাকে লড়াই করে বাঁচতে হবে। আপনি যেন তার উপর নির্ভরশীল না হয়ে থাকেন। আপনি আপনার নিজেরটা যেন নিজে ইনকাম করে যেন নিজের সন্তান এবং নিজেকে ওই সংসারের থেকেই চালাতে পারেন, এবং নিজের যে চাহিদা শখ সেগুলো পূরণ করতে পারেন। সংসার ছেড়ে আসলে হয়তোবা আপনি ভালো থাকবেন, হয়তোবা আপনার পার্টনার ভালো থাকবে, কিন্তু আপনার বাচ্চা কোনোদিনও ভালো থাকবে না। তাই আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে সেখানে পড়ে থাকতে হবে, কিন্তু সেখানে থেকে আপনাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর মাথা উঁচু করে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে। আর সেই কাজ করবেন আপনি যেগুলো ঘরে বসে করতে পারবেন, কিংবা যদি আপনি বাইরে গিয়েও সেই কাজগুলো করতে পারেন তাহলে আপনি সেই চেষ্টাটাও করবেন। যদি সেই চেষ্টা বা সেই কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ঘরে বসে কিন্তু আপনি যে কোনো একটা কাজ করে
দেখা যাচ্ছে মাস শেষে আপনি কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন। আর সেই টাকা দিয়ে আপনার যে অপূর্ণ চাহিদাগুলো আছে, যেটাগুলো আপনি পূরণ করতে পারেননি, সেগুলো পূরণ করবেন এবং আপনার সন্তানের জন্য খরচ করবেন। দেখবেন আপনি ওই কাজের মধ্যে যখন থাকবেন তখন আপনার মন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি মানসিক শান্তি পাবেন। আর আপনার পার্টনারের কথা আপনাকে মনে হবে না এবং পার্টনারের সাথে আপনার ঝামেলাটা কম হবে। তো সেই কারণে সবাইকে বলবো চুপচাপ ঘরে বসে ভুলের মাসুল দিয়ে যাবেন তা কিন্তু না। ভুল করেছেন ঠিক আছে, ভুল থেকে উঠে আসতে পারলে উঠে আসবেন, তা না পারলে সেখান থেকে কিছু করার চেষ্টা করবেন। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যেটা তৈরি করছি এটা হলো একটা কামিজ তৈরি করছি। আর কামিজের হচ্ছে পিছন সাইডে চেন দিয়েছি এবং সামনে পিছনে গোল গলা থাকবে। তো কামিজের পিছনে চেন আসলে এটা দিলে হয়তোবা যারা ইউজ করে তাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, আমার কাস্টমার যেহেতু বলেছে তো ওনার কথা তো আমাকে শুনতেই হবে, তাই আমি ওনার জন্য পিছনে চেন দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা যাদের ছোট বাচ্চা আছে তারা সামনেও চেন দিয়ে তৈরি করতে পারেন। তো এইভাবে সামনে চেন দিয়ে জামা তৈরি করলে অনেকটাই সুবিধা হয়ে থাকে। আর যারা পিছনে চেন দিতে পছন্দ করেন তারা এইভাবে পিছনে চেন দিয়ে নেবেন, এতে তো ভালো হয়।